আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন এবং আমাকে শুনছেন প্যান ভিশন টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিয়ামের আলোতে। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ রমজানের একটি মাসআলা নিয়ে। সেটি হলো যে মাহে রমজানে আমাদের মা বোনরা প্রায় প্রশ্নটি করে থাকেন, অনেকেই এটা জানতে চান তীব্র কৌতূহল নিয়ে। সেটা হলো যারা আমাদের নারীরা, যে সমস্ত বোনরা বা ভাইরাও যারা সংসারের কাজ করেন, রান্নাবান্নার কাজ করেন, তারা রোজা রেখে যদি লবণ চাখতে না পারেন, তরকারির টেস্ট একটু চেখে দেখতে না পারেন, তাহলে সেই তরকারিটা অনেক সময় বিশ্বাসযুক্ত হতে পারে। বিশেষ করে অনেকের স্বামী বদমেজাজি আছে, তারা স্ত্রীদের সঙ্গে এই জন্য খুবই দুর্ব্যবহার করতে পারে। এরকম অনেক ক্ষেত্রে হতে পারে এবং এটা যদিও অনাকাঙ্ক্ষিত, কিন্তু শরীয়ত মানুষের রহম করার জন্য এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তিনি মানুষকে এমন কোনো বিধান দেননি যে বিধান তার সাধ্যের মধ্যে নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বিধানের মধ্যে বলেছেন, ইউরিদুকুমুল্লাহু বিহিমুল ইউসর। আল্লাহ তোমাদেরকে সহজ করতে চান, আল্লাহ তোমাদের কঠিন করতে চান না। দয়াময় আল্লাহর একটি চমৎকার বিধান যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো রোজা রেখে আমাদের বোনেরা, আমাদের বোন যারা আছেন, তারা যখন রান্না করছেন, রান্না করতে গিয়ে আপনার যদি মনে হয়, সন্দেহ হয় যে আপনি খাবারটায় লবণ পর্যাপ্ত দিয়েছেন কিনা, কিংবা ঝাল, এটা মরিচ, এটা ঠিক আছে কিনা, এবং এটা যদি ঠিক না থাকে, রোজাদার ব্যক্তিরা তারা খাবার খাবে, তারা ইফতার করবে, সাহরি খাবে, তাদের কষ্ট হবে। আর বাড়িতে কোনো মানুষ নেই, যদি বাড়িতে এরকম থাকে ছোট বাচ্চা, মোটামুটি বুঝবান বাচ্চা, যাদের উপরে এখনও রোজা ফরজ হয়নি, তবে তারা স্বাদ বুঝতে পারে, লবণ ঠিক আছে কিনা বুঝতে পারে, তাহলে আপনি তাকে দিয়ে দেখালেন। আর যদি তেমনটি কেউ না থাকে, তাহলে সিয়াম অবস্থায় আপনাদের জন্য শরীয়তের পক্ষ থেকে বিশেষ ছাড় আছে। সেটি হলো, আপনি ওই চামচে বা আপনি যেটা দিয়ে রান্না করছেন, লাকড়ি দিয়ে বা খুন্তি দিয়ে, যেটা দিয়ে আপনি রান্না করছেন, বা আপনার আঙুল দিয়ে আপনি জিহ্বার আগাটা বের করবেন, করে আগাতে টাচ করবেন, তাহলেই টেস্ট আপনি বুঝতে পারবেন যে লবণটা, ঝালটা ঠিক আছে কিনা। সেটা আপনার পেটের ভেতরে যেতে হবে না। রোজার নিষিদ্ধ হলো খাদ্য নালী দিয়ে আমাদের অন্ত্রে কোনো কিছু পৌঁছানো। এটা আপনি জিহ্বার আগা দিয়ে টেস্ট করছেন, জিহ্বার আগা দিয়ে যখন আপনার টেস্টটা হয়ে গেছে, আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে, সাথে সাথে আপনি থুতু করে ফেলে দিবেন, থুতু দিয়ে ফেলে দিবেন, কিংবা কুলি করে আপনি ফেলে দিবেন। ওটা আপনার পেটে যাবে না, এতে করে আপনার রোজা ভাঙবে না, আবার আপনার স্বাদ চাখাও হয়ে গেল। মানে সাপও মারলেন, লাঠিও ভাঙলো না, সেরকম একটা অবস্থা। তো শরীয়ত যদি আমরা মাসালাটা জানি এবং শরীয়তটা আমরা বুঝি, আসলে শরীয়তটা মানা আমাদের কারোর জন্য কঠিন নয়, প্রিয় বোন। সুতরাং আমরা মনে যেন রাখি, রোজা রাখা ছোটোখাটো অজুহাত দিয়ে রোজা রাখা বাদ দেওয়া যাবে না। ফরজ রোজা অনেকেই, অনেক মা বোন আছেন ছোট ছোট অজুহাত দিয়ে রোজা বাদ দেন, রোজা কাজা করেন, রোজা রাখেন না। এগুলো কোনো অজুহাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তাই আপনাকে যেটা করতে হবে, রোজা সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোজা রাখতে হবে। রোজা রাখবেন এবং রমজানকে অর্থপূর্ণ, ইবাদতপূর্ণ, ইবাদতময় আপনার জীবন সাজাবার জন্য, আপনার জীবনকে মহিমান্বিত করার জন্য কাজে লাগাবেন। আপনি ঘরের সংসারের যে কাজগুলো করছেন, রান্নার কাজগুলো করছেন, এটাও কিন্তু আপনার ইবাদত। আপনি সার্ভ করছেন, এটাই ইবাদত। একজন পুরুষ মানুষ, তিনি কামাই করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কুল্লু লুকমাতিন তাদাউহা ফি ফামি যাওজিক ফাহিয়া সাদাকা। প্রত্যেকটা লোকমা তুমি যেটা তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ, সেটা সাদাকা। ঠিক একইভাবে আপনি যে লোকমা রান্না করে আপনার স্বামীর মুখে তুলে দিচ্ছেন, সন্তানের মুখে তুলে দিচ্ছেন, সেটাও আপনার জন্য সাদকা। তাই আপনি ইবাদত করবেন, রোজা রাখবেন এবং রোজা রেখে এই প্রক্রিয়ায় স্বাদ চাখবেন, আর এই কাজটাকে আপনি ইবাদতে কনভার্ট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং সুন্দর করে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।